আচ্ছা, অ্যানিমাল কিংডমের বাকিটা আজকে শেষ করে নেব। কত অবধি পড়িয়েছিলাম? উই হ্যাড ডান টিল সেফালোকর্ডেটা। সেফালোকর্ডেটা অবধি হয়ে গেছিল। উইল স্টার্ট উইথ দিস ক্লাসিফিকেশন অফ সাবফাইলাম ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার যে সাবফাইলাম আছে সেটার ক্লাসিফিকেশনগুলো পড়তে হবে, বাট ইউ নিড টু নো সামথিং। এখানে এই গ্রুপগুলো পড়ার দরকার নেই। এই যে আছে গ্রুপ এ অ্যাগনাথা আর অ্যাগনাথোস্টমাটা, এই জিনিসটা দরকার নেই। ক্লাস সাইক্লোস্টমাটা পড়লেই হবে, ঠিক আছে? ক্লাস সাইক্লোস্টমাটার ক্যারেক্টারিস্টিক্সগুলোকে পড়তে হবে। সো ফার্স্ট এটা এখানে বোঝা খুব ইটস নট অ্যাট অল টাফ। কোনো ওয়ার্ড নেই সেভাবে যে বুঝতে পারবি না। প্রথমটা হচ্ছে সাইক্লোস্টোমস আর jawless and have circular mouth with suctorial funnel, ঠিক আছে? সাকটোরিয়াল ফানেলের কাছে লিখে রাখ অ্যাডাপ্টেড ফর ADAPTED, অ্যাডাপ্টেড ফর সাকিং SUCKING, sucking, or clinging by suction, clinging CLINGING, clinging by suction SUCTION। তাহলে সাকটোরিয়াল ফানেলের কাছে লিখে রাখ অ্যাডাপ্টেড ফর সাকিং অর ক্লিঙ্গিং বাই সাকশন। সাকশন মানে কি? যে টান যেটা প্রডিউস হয়, ভ্যাকিউম ক্লিনার যেগুলো আমরা ইউজ করি, ভ্যাকিউম ক্লিনারে কি একটা সাকশন ফোর্স থাকে যেটার জন্য সব টেনে নেয়। এখানেও এটা সেটার জন্যই ইউজ হয় সাকটোরিয়াল ফানেলটা, আইদার ফর সাকিং বা কোথাও ওরা আটকে বসে থাকবে বলে সাকটোরিয়াল ফানেলটা ইউজ হয়, ঠিক আছে? বডি ফর্ম, ইট ইজ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ইল লাইক, ইলের মতো, ঠিক আছে? ইল যেমন এরকম লম্বা টাইপের হয় ইল, এরকম যা সিলিন্ড্রিক্যাল এরকম লম্বা টাইপের ইল দেখতে হয়, তো ইলের মতো দেখতে এদেরকে। দিজ আর একটোপ্যারাসাইট অন বনি ফিশেস। একটোপ্যারাসাইট মানে বডির ওপরে প্যারাসাইট হিসাবে এরা থাকে বনি ফিশের ওপর। অ্যান্ড আর স্যাংভিভোরাস অ্যানিমালস। স্যাংভিভোরাস মানে যারা ব্লাড খায়, তো ইউ ক্যান রাইট ওভার হিয়ার ব্লাড সাকিং, স্যাংভিভোরাস অ্যানিমালস। ফিন্স, paired fins are absent but median fins are present. আচ্ছা, paired fins you can write pectoral and ventral fins corresponding to the fore and hind legs of the higher animals. হায়ার অ্যানিমালস মানে এই যে ম্যামেলস আছে বা আমরা আছে, আমাদের কি আছে? আমাদের ফোর লিমস আছে, হাইন্ড লিমস আছে। ফোর লিমস হচ্ছে আমাদের হাত, হাইন্ড লিমস হচ্ছে আমাদের পা। তো এই যে সাইক্লোস্টোমাটার কথা যে আমরা বলছি, সাইক্লোস্টোমাটার তো আলাদা করে হাত আলাদা করে পা নেই, বাট এদের এমনভাবে ফিন্সগুলো আছে, পেক্টোরাল আর ভেন্ট্রাল ফিন্স, দে ফাংশন অ্যাজ ফোর অ্যান্ড হাইন্ড লেগস। তো সেই ফিন্সগুলোকে বলা হয় পেয়ার্ড ফিন্স, বাট এদের কিন্তু সাইক্লোস্টোমাটাতে পেয়ার্ড ফিন্স নেই। পেয়ার্ড ফিন্স আর অ্যাবসেন্ট লেখা আছে দেখ বইতে, বাট মিডিয়ান ফিন্স আর প্রেজেন্ট। তো মিডিয়ান ফিন্সে লিখে রাখ consist of dorsal মানে সামনের দিকে and caudal fins, CAUDAL, and caudal fins which play a role in
generating, which play a role in generating locomotor force, লোকোমোশনে যে ফোর্সটা লাগে, লোকোমোটর ফোর্স। ডিউরিং সুইমিং, লোকোমোশন মানে যখন ওরা মুভ করছে সুইমিংয়ের সময় যে ফোর্সটা দরকার লাগে সেই ফোর্সগুলো কোন ফিন্স দেয়? ডরসাল আর কর্ডাল ফিন্স, ডরসাল আর কর্ডাল ফিন্স, আর এইগুলোকেই বলা হয় মিডিয়ান ফিন্স। তো এই যে সাইক্লোস্টোমাটা পড়ছে সেদের মধ্যে পেয়ার্ড ফিন্স নেই, এদের মধ্যে মিডিয়ান ফিন্স আছে। ঠিক আছে, ওকে। স্কিন, ইট ইজ উইদাউট স্কেলস, সফট অ্যান্ড স্লাইমি উইথ ইউনিসেলুলার মিউকাস গ্ল্যান্ডস। তো কোনো স্কেলস নেই, যেমন আমরা মাছ, আমাদের যে মাছগুলো আমরা দেখি চারপাশে তাদের স্কেলস আছে, এদের মধ্যে স্কেলস নেই। সফট অ্যান্ড স্লাইমি হয়, ইউনিসেলুলার মিউকাস গ্ল্যান্ডস। মিউকাস গ্ল্যান্ডস মানে অবভিয়াসলি জানিস মিউকাস জাতীয় সাবস্টেন্স যেটা তৈরি করে তারাই হচ্ছে মিউকাস গ্ল্যান্ড। তারা ইউনিসেলুলার মানে একটা সেল একটা গ্ল্যান্ড, একটা সেলই একটা গ্ল্যান্ড হিসাবে কাজ করে, ইউনিসেলুলার ওই জন্যে। এন্ডোস্কেলিটন, এদের যে ভেতরের যে স্কেলিটন কী দিয়ে বানানো, আমাদের যেমন ভেতরের স্কেলিটন কী দিয়ে বানানো, হিউম্যানসদের বোনস দিয়ে বানানো, হাড় দিয়ে বানানো। এদের ভেতরের স্কেলিটনটা কী দিয়ে বানানো? কার্টিলেজিনাস। কার্টিলেজিনাস মানে কার্টিলেজ দিয়ে বানানো। হোয়াট ইজ কার্টিলেজ? বোনের মতোই বাট খুব নরম, সফট বোনস, তাই তো? যেটা আমাদের নাকের ওপরে আছে বা কানের পিনাতে আছে সেগুলো হচ্ছে কার্টিলেজিনাস, সেগুলোকেই কার্টিলেজ বলে। তো এদের ভেতরের যে স্কেলিটনটা সেটা কার্টিলেজিনাস। নটোকট পারজিস্ট থ্রু আউট লাইফ, নটোকটের কথা আমি অলরেডি বলেছি, যেটা এমব্রায়ো হওয়া থাকা অবস্থায় যেটা নটোকট সেটা কিছু কারোর মধ্যে সারা জীবন থেকে যায়, আর কারোর মধ্যে নটোকটটা পরে কি হয়ে যায়? ব্যাকবোন হয়ে যায়, ভার্টিব্রা হয়ে যায়। তো এদের মধ্যে নটোকটটাই সারা জীবন থেকে যায়, ঠিক আছে? ভার্টিব্রা আলাদা করে আর হয় না। নেজাল অ্যাপারচার, নেজাল অ্যাপারচার আমাদের নাকের মাঝখানেও কিন্তু নেজাল অ্যাপারচার আছে। আমাদের যে নাকের দুটো যে হোলস আছে, তার মাঝখানে তো ডিভিশন আছে একটা নাকের মধ্যে, সেই ডিভিশনটাকেই বলা হয় আমাদেরও নেজাল অ্যাপারচার। তো এদেরও নেজাল অ্যাপারচার আছে, সিঙ্গল অ্যান্ড মিডিয়ান মানে মাঝখানে, মিডিয়ান মানে মাঝখানে। রেসপিরেটরি অর্গ্যানস, দের আর 5 to 16 পেয়ার অফ স্যাক লাইক গিল পাউচেস। কি দিয়ে রেসপিরেশন করে? বস্তার মতো আছে, গিলস পাউচেস বলা হয় সেগুলোকে। গিলস কিন্তু নয়, ওরা গিলের মতো দেখতে, গিলসের মতো দেখতে, গিল পাউচেস, গিলস নেই। হার্ট, ইট ইজ 2 চেম্বার, একটা অরিকল একটা ভেন্ট্রিকল। অরিকল ভেন্ট্রিকল মানে নিশ্চয়ই জানিস এতদিনে। ক্রেনিয়াল নার্ভস মানে ব্রেন থেকে যে নার্ভস বেরোচ্ছে কটা? 8টা থেকে 10টা পেয়ার আছে। সেন্স অর্গ্যান, সেন্স অর্গ্যান কী দিয়ে সেন্স অর্গ্যান ওরা করে? ইয়ার, ওদের মধ্যে 1টা থেকে 2টো সেমি সার্কুলার ক্যানেল আছে। সেমি সার্কুলার ক্যানেল পড়েছিস আগের বছর নার্ভাস সিস্টেমে, তো এদেরও সেমি সার্কুলার ক্যানেলস আছে। অলফ্যাক্টরি স্যাক ইজ সিঙ্গেল, অলফ্যাক্টরি মানে স্মেল, যেটা দিয়ে স্মেল করে, সেরকম কটা স্যাক আছে? একটাই আছে। ল্যাটারাল লাইন সেন্স অর্গ্যানস আর প্রেজেন্ট মানে বডির লাইনিংয়ে সেন্স অর্গ্যান প্রেজেন্ট আছে। ডেভেলপমেন্ট ইনক্লুডস অ্যামোনোসিট লার্ভা, ঠিক আছে? ডেভেলপমেন্ট হচ্ছে অ্যামোনোসিট লার্ভা মানে কি? ওটা হচ্ছে এনশিয়েন্ট, কি বলবো, মানে এনশিয়েন্ট যে কর্ডেজগুলো ছিল, ঠিক আছে? অনেক একদম প্রথম দিকের যে কর্ডেজ ছিল, সেই কর্ডেজগুলোর লার্ভাগুলো যেরকম ছিল তাদেরকে বলা হতো অ্যামোনোসিট লার্ভা। তো সেই অ্যামোনোসিট লার্ভাটা এদের মধ্যেও দেখা গেছে, এদের মধ্যেও অ্যামোনোসিট লার্ভা দেখা যায়। ওকে, তো এই হচ্ছে তোর ক্যারেক্টারিস্টিক্সগুলো, এক্সাম্পল পড়ে নিবি, এক্সাম্পল তো দরকারি। নেক্সট আমি চলে যাব কন্ড্রিওসাইটিস। নেক্সট সোজা চলে যায় কন্ড্রিওসাইটিসে। আচ্ছা, কন্ড্রিওসাইটিসটা দেখ, এরাও অ্যাকচুয়ালি কার্টিলেজ দিয়ে বানানো, মানে এদের যে ভেতরের যে স্কেলিটনটা এদের কার্টিলেজ দিয়েই, ঠিক আছে? ওই জন্য এদেরকে কার্টিলেজিনাস ফিশেস বলে। কোন কোন কার্টিলেজিনাস ফিশেস এদের মধ্যে পড়ে? কন্ড্রিওসাইটিসের মধ্যে পড়ে শার্কস, রেজ অ্যান্ড স্কেটস, ঠিক আছে? এরা সবাই কিসে থাকে? সি ওয়াটারে থাকে, ওই জন্য এদেরকে মেরিন ফিশ বলা হবে। বডি ফর্ম স্ট্রিম লাইন, স্ট্রিম লাইন মানে কি? পাখিদেরও বডি কিন্তু স্ট্রিম লাইন বলা হয়। হোয়াট ইজ স্ট্রিম লাইন? এই যে জিনিসটা হয় দ্যাট ইজ কল স্ট্রিম লাইন। দেখ মাছও আমরা এখন আঁকি, এরকম করে আঁকি,
বার্ডেরও বডিটা এইরকম টাইপের, তো দ্যাট ইজ কল স্ট্রিমলাইন। ওই জন্য বোটগুলো, যেই বোটগুলো হয় সেই বোটগুলোকেও এইভাবেই বানানো হয় যাতে ওরা ভাসতে পারে। হোয়াট ইজ স্ট্রিমলাইন? স্ট্রিমলাইন মানে হচ্ছে দিস কার্ভ, যেটার জন্য ওরা ফ্লো করতে, মানে ওরা সুইম করতে পারে আর বার্ডসরা ফ্লাই করতে পারে, দ্যাট ইজ স্ট্রিমলাইন। অ্যাডাপ্টেড ফর সুইমিং, তো এই স্ট্রিমলাইন বডির জন্য ওরা সুইম করতে পারে। এন্ডোস্কেলিটন, endoskeleton, the endoskeleton is cartilaginous। ভেতরে যে স্কেলিটনটা কার্টিলেজ দিয়ে বানানো বললাম আমি অলরেডি। ভার্টিব্রাল কমপ্লিট অ্যান্ড সেপারেট, যতগুলো ভার্টিব্রাল কলামসে থাকার কথা সবকটা কি আছে? সবকটা বোনস আছে। মানে তুই যদি এরকম মাঝখানের কলামটা দেখিস, এদিকে এদিকে যতগুলো ভার্টিব্রাল থাকা কথা সবকটা আছে। ফিন্স হচ্ছে দুটো পেয়ার অফ ফিন্স আছে, পেকট্রাল ফিন্স, পেলভিক ফিন্স। পেকট্রাল ফিন্স হচ্ছে সামনের দিকের ফিন্সগুলো, আর পেলভিক ফিন্স হচ্ছে পিছনের দিকের ফিন্সগুলো। মিডিয়ান ফিন, আমি অলরেডি টকড অ্যাবাউট মিডিয়ান ফিন্স, সেগুলোতে ডরসাল ফিন আছে, কর্ডাল ফিন আছে, মুখস্থ করে নিস। ছবি যদি দেখতে হয় ইউ ক্যান জাস্ট সার্চ ফর, নিজেরা গুগলে সার্চ করতে পারিস মিডিয়ান ফিন, ইমেজেসে যাবি ওরা দেখিয়ে দেবে ডরসাল ফিন আর কর্ডাল ফিন কীরকম দেখতে হয়, ঠিক আছে? এখানে তো বইতে নেই, সো আই এম নট বিং এবল টু শো ইউ। স্কিন কীরকম? রাফ উইথ মাইনিউট প্লেকয়েড স্কেলস। প্লেকয়েড স্কেলস হচ্ছে এদের মধ্যে পাওয়া যায়, মানে এদের যে স্কেলসগুলোকে প্লেকয়েড স্কেলস বলা হয়। খুব টাইনি স্কেলস আর খুব টাফ হয়, খুব শক্ত শক্ত স্কেলস হয় প্লেকয়েড স্কেলস, টাইনি টাফ স্কেলস হয়, ঠিক আছে? তো মানে এদের যে স্কেলসগুলো, এদের স্কেলস যে প্লেকয়েড স্কেলসগুলো সেটা অনেকটা বনি ফিশের মতোই। আচ্ছা, হোয়াট ইজ বনি ফিশ? আমরা এখানে কথা বলছি কার্টিলেজিনাস ফিশের কথা, কিন্তু তোরা ক্লাস 9-এ 5 কিংডম ক্লাসিফিকেশনে চ্যাপ্টারের শেষে একদম পড়েছিলি। কার্টিলেজিনাস ফিশেস এক রকমের হয়, বনি ফিশেস এক রকমের হয়। কার্টিলেজিনাস ফিশ হচ্ছে যাদের ভেতরের স্কেলিটনটা কার্টিলেজ দিয়ে বানানো, মানে সফট। আর বনি ফিশ মানে হচ্ছে তাদের ভেতরের যে স্কেলিটনটা বোনস দিয়ে বানানো। তো এদের যে প্লেকয়েড স্কেলসগুলো আছে, এই তো এখানে প্লেকয়েড স্কেলসের ব্যাপারে বলাও আছে। এদের প্লেকয়েড স্কেলসগুলো অনেকটা বনি ফিশের স্কেলসের মতোই, কিন্তু এদের মধ্যে একটা এনামেল লেয়ার আছে। এই এনামেল লেয়ারটার জন্য এরা খুব শক্ত হয়। এই যে দ্য প্রেজেন্স অফ প্লেকয়েড স্কেলস ইন দ্য ডার্মিস মেক্স শার্ক স্কিন রাফ, ইট ইজ ইউজড অ্যাজ শার্গ্রিন। এদের এই যে শক্ত স্কেলটা আছে বলেই, এই স্কেলগুলো থাকার জন্যই শার্কেরও স্কিন খুব রাফ হয়। শার্ক কিন্তু একটা কার্টিলেজিনাস ফিশ, শার্ক একটা কার্টিলেজিনাস ফিশ। এই যে, তো শার্কের যে বডিটা রাফ হয় আর খুব শক্ত হয়, কিসের জন্য? এই প্লেকয়েড স্কেলস থাকার জন্য। হোপফুলি বোঝা গেছে। সেটা শার্গ্রিন। আচ্ছা, হোয়াট ইজ শার্গ্রিন? শার্গ্রিন হচ্ছে ওদের স্কিনটাকে শার্গ্রিন বলা হয়। শার্গ্রিন হচ্ছে ডেকোরেশনের জন্য ইউজ করা হয়। ওদের এই ছালগুলোকে তুলে নেওয়া হয়, শার্ক মরে গেলে শার্কের যে মানে বডির যে আউটার লেয়ারটা, সেটা ডেকোরেটিভ জিনিসপত্র বানাবার জন্য ইউজ করে, ঠিক আছে? বা কোনো অ্যাব্রেসিভ হিসাবে ইউজ করে। অ্যাব্রেসিভ মানে হচ্ছে যদি কোনো জিনিস রাফ হয় তো সেটা দিয়ে তো তুই কোথাও ঘষতে পারবি, সেখানটা ক্লিন করতে পারবি, ইজেন্ট ইট? তো সেটাকে বলা হয় অ্যাব্রেসিভ। তো অ্যাব্রেসিভ বলে হিসাবেও ইউজ করা যায় বা ডেকোরেটিভ মেটেরিয়াল হিসাবে ইউজ করা যায়, সেটাকে শার্গ্রিন বলা হয়। ওকে, গিলস আর এদের মধ্যে গিলস আছে, যেমন আগের মধ্যে পড়লি সাইক্লোস্টামাটার মধ্যে গিলস ছিল না, এদের মধ্যে গিলস আছে বাট গিল কভারটা প্রেজেন্ট নেই, গিল কভারটা অ্যাবসেন্ট। ওকে, মাউথ ইজ ভেন্ট্রাল উইথ পাওয়ারফুল পেয়ার জ, পেলভিক ফিন্স ইজ মেল হ্যাভ ক্লাসপার্স। ক্লাসপার্স হচ্ছে ওদের অনেকটা ফিন্সগুলোর স্ট্রাকচার থাকে, ক্লাসপার্স, ঠিক আছে? মেল যে শার্কগুলো হয় তাদের যে পেলভিক ফিনগুলো হয়, পিছনের দিকে যে ফিনগুলো হয়, তো সেখানে ক্লাসপার আছে। ক্লাসপার হচ্ছে একটা স্ট্রাকচার এদের মধ্যে, যেটা ওরা ইউজ করে ফর মিটিংয়ের সময়, ফর রিপ্রোডাকশন। যেমন আমাদের হিউম্যানসের মধ্যেও কি, হিউম্যানসের মধ্যে মেল স্পার্মসরা ফার্টিলাইজ করে উইমেনের ফিমেলের এগগুলোকে, তাই তো? তো শার্কেরও মেল স্পার্মস আছে, যেটা ফিমেলের ক্লোয়াকা বলে একটা স্ট্রাকচার আছে, সেই ক্লোয়াকাকে ফার্টিলাইজ করে। বার্ডসের মধ্যে ইনফ্যাক্ট ক্লোয়াকা বলা হয়। ফিমেল যে অর্গানটা সেটা হচ্ছে ক্লোয়াকা। এই শার্কসের মধ্যে এই ক্লোয়াকা মধ্যে মেলের স্পার্মসগুলো গিয়ে
ফিমেল গ্যামেটসগুলোকে ফার্টিলাইজ করে, ঠিক আছে। তো মেলের যে রিপ্রোডাক্টিভ যে অর্গ্যানটা সেটাকে ক্ল্যাসপার বলা হয়। দিস ইজ ইউজ টু ট্রান্সফার দ্য সিমেন, দিস ইজ ইউজ টু ট্রান্সফার দ্য সিমেন ফ্রম দ্য মেলস বডি ইন্টু দ্য ফিমেলস ক্লোয়াকা ডিউরিং মেটিং, ঠিক আছে। তো ইউ ক্যান রাইট ইট, ক্ল্যাসপার্স আর ইউজড টু ট্রান্সফার দ্য সিমেন ইন্টু দ্য ফিমেলস ক্লোয়াকা, CLOACA, during mating. ওকে, টেল ইজ হেট্রোসার্কেল, মানে দুটো লোব আছে যেগুলো আনইকুয়াল, কডাল ফিনে দুটো লোব আছে আনইকুয়াল। এগুলো অত ইম্পর্টেন্ট, আটটার মধ্যে তো আটটাই ফিচার লিখতে দেবে না, 5টা ফিচার মুখস্থ করে রাখবি, যেটা 5টা ফিচারের মধ্যে 5টা যদি যতগুলো দেবে লিখে নিবি, 5টা 6টা মুখস্থ করে রাখবি, ঠিক আছে। এরও এক্সাম্পল পড়ে নিবি।